আসসালামু আলাইকুম। আমি মিষ্টি গোলকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আমার বাড়িতে ভালো আছি। সবাই চলে আসুন আমার কাঁঠাল বিচির ভর্তার রেসিপিতে। খুব মজাদার সহজভাবে তৈরি কাঁঠালের ভর্তা করব এই মুহূর্তে। এগুলা বেছে নেব, অল্প পরিমাণে করতেছি আপনাদের ভিডিও দেওয়ার জন্য। আর আমি খাবো, মেয়ে খাবে, ছেলেরা হয়তো বা নাও খেতে পারে, সেজন্যে অল্প পরিমাণ কাঁঠাল বিচি ভর্তা করতেছি। চুলার পাশে চলে আসুন এই মুহূর্তে। আমি একটি এই তাওয়া বসিয়ে দিলাম, সেটায় কাঁঠাল বিচিগুলো বিছিয়ে দিতেছি এবং আগুন কম দিয়ে ঢাকনা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। কাঁঠাল বিচি যত সবই পারার কথা, তারপরেও আমি দেখাচ্ছি। ঢাকনা দিয়ে ঘুরে দিলাম, একটু পরে আবার আসবো। আপনারা দেখেন আমি উল্টে পাল্টে দিতেছি, একবার শুধু নেড়ে চেড়ে দিলাম, দুই পিঠ উল্টে পাল্টে ভেজে নেব কাঁঠালের বিচিগুলো। আমি অন্য চুলায় এই 3 পিস মাছের পেটি ভেজে নিতেছি, হলুদ মরিচ হালকা লবণ দিয়ে। কারণ এটা সবাই পারবেন মাছ রান্না করতে, তাই দেখাইনি। আর এই দেখুন বিচিটা ফুটে উঠতেছে। কাঁঠাল বিচিগুলো ভেজে নিয়ে ভালো করে সাদা ঠান্ডা হয়ে গেলে সাদা খোসাটা ফেলে দেবো। আমি আগুন কম দিয়ে এটা ভেজে নিতেছি। আর অন্য চুলায় মাছটা ভেজে নিয়ে ঠান্ডা হলে গোচাটা ফেলে দেবো। অলরেডি আমার কাঁঠালের বিচিগুলো ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিচিগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো। আর মাছটাও চুলায় বিরান বসিয়েছি, সেটা এই মুহূর্তে নামাবো। মাছগুলা বিরান করে ফেলেছি, এই দেখেন আপনারা। আপনারা ভর্তাতে চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, অসুবিধা নেই। আমি মাছের পেটি আছে, এইভাবে খাওয়া হবে না, সেই জন্যে দিয়ে দিলাম। একটু সর্ষের তেল দিয়ে এটা একটু পেঁয়াজ রসুন এগুলো একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, কাঁচা রসুন খাওয়া যাবে না, তাই একটু রসুন ভাজা দিতেছি। একটু পেঁয়াজ, তাতে অর্ধেক কাঁচামরিচ, আর এই দেখেন অর্ধেক রেখেছি, অর্ধেক দিয়েছি। বিচিটা ঠান্ডা হলে কুচাটা ফেলে দেবো এবং মাছের গোটাগুলো ফেলে আপনাদের সামনে চলে আসবো। এটা একটু ভেজে নিই। সিজনের কাঁঠাল বিচি দিয়ে এইভাবে ভর্তা করলে পেট ভরে ভাত এসব সাথে সব কিছুর সাথে খাওয়া যায়, আর খুব ভালো লাগে। কয়েকদিন আগে আমি সিদ্ধ কাঁঠাল বিচি দিয়ে একটা ভর্তা করেছিলাম, যা আপনাদের বলে বোঝাতে পারবো না। কারা কারা আমার এই ভিডিও দেখেছেন, দেখে ভর্তা করে খেয়েছেন কমেন্টে জানাবেন। একটু মজা হয়েছে, যদি মজা না হয় তাহলে আমার রেসিপিটা সঠিকভাবে দেখে আপনারা করেন নিন। আমাদের কাছে বলে বোঝাতে পারবো না, এত মজা হয়েছে। আমি দেখেছিলাম, 6টি গুঁড়া করেছিলাম, 6টির মধ্যে আমরা 5 জন মানুষ, কিন্তু
সব শেষে আমার হাজব্যান্ড খেয়েছেন, ভিডিওগুলো খেয়ে ফেলেছেন, বলেছেন কী দিয়ে করেছে, তো মজা হয়েছে। কাটল বিচি বুঝেও যায়নি, খুব সুন্দর হয়েছিল। আর এটা গোল্ডেন কালার করে একটু ভেজে নেব। আপনারা একটু পরে চলে আসবেন। আবার চলে আসলাম আবার আপনাদের মাঝে। এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই হলো কাটলে ভিজে, সাদা খোসাটা ফেলে দিয়েছি। দেখেন আপনারা, সাদা খোসাটা ফেলে দিয়ে বিচিটা বের করে নিয়েছি। এখন আগে বিচিগুলোকে এইভাবে আমি একটু আদা ভাঙ্গা করে নেব। এটা দিয়ে পুরো নিরোগ করবো না, আদা ভাঙ্গা আমার খেতে ভালো লাগে, তাই আদা ভাঙ্গা করবো। আপনারা চাইলে ব্লেন্ডার বা পাটায় পিষে নিতে পারেন। এই দেখেন এভাবে নিরোগ হয়ে যাচ্ছে। এইভাবে আমি সবগুলোকে করে নেব। বসিয়ে অপেক্ষা তখন সবগুলো গুছিয়ে নিই। আমি এইভাবে সারাগুলো করে নিয়েছি। দেখেন, আপনারা চাইলে পাটা দিয়ে পিষতে পারেন, পিষে করতে পারেন। আর আমি একটু বাঁকড়া রাখতেছি। আমি বলেছি আমি একটু টুকরা ভালো লাগে খেতে। আপনারা চাইলে মিশ করতে পারেন। আর আমি এইভাবে একটু টুকরো রেখে দিলাম। সবগুলো আমার করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, আর এই দেখেন আপনারা চুরি করেছি। এই টুকরো পেঁয়াজ নিয়েছি কেটে, এরকম আমার মুখে ভালো লাগে খেতে, তাই সাথে কাঁচামরিচ দুটো নিয়েছি। আর একটির মতন ভেজে নিয়েছি, দেখতে পেরেছেন আপনারা। মাছ বিরিয়ানি লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা কম দিতেছি। দিয়ে এটা কষলে নেব। এইভাবে একটু মাখিয়ে এগুলো থেকে আলাদা করে নেব। আপনারা চাইলে কলেও নিতে পারেন, আমার টুকরা খেতে ভালো লাগবে পিসের সাথে, তাই এইভাবে নিয়ে নিলাম। আমি সবগুলো পেঁয়াজকে পিস করে নিয়েছি। এই দেখেন মাছ বিরিয়ানির গোসাটা ফেলে দিয়েছি। আর এই পেঁয়াজ বেরেস্তা, রসুন, কাঁচামরিচ, সেগুলা খুব মজাদার ভর্তা। ধন্যবাদ কুচি দিয়ে দিলাম একটু বেশি করে, ধন্যবাদ তরকারিটা ভালো লাগবে সেজন্য। আর আমি দেখিয়েছি সরষের তেল দিয়ে অলরেডি আমি পেঁয়াজ বেরেস্তা রসুন ভেজে নিয়েছিলাম। তেলটাও দিয়ে দিলাম একটু বেশি করে, আর একটু দিই। কাঁচা তেলে ভর্তাটা খেতে ভালো লাগে, সেজন্যে সবগুলো একসাথে মাখিয়ে নিতেছি। মাছটা অলরেডি কাঁচা ফেলে দিয়ে ছোটো পিস করে নিয়েছি, সব একসাথে মেশানোর জন্যে। আপনারা চাইলে মাছ দিতে পারেন, নাও দিতে পারেন। এই ভর্তাটা এইভাবেও খেতে ভালো লাগে। আমি মাছটা মিক্স করলাম। জালটাও আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন। আমার বাচ্চারাও জাল খায় না, আমিও খাই না। একটু বাচ্চারা যদি খায় সেজন্যে, আর আমিও। এত মজার ধনেপাতা কাটল বিচির আমার লোভ পড়ে যাচ্ছে এই মুহূর্তে, জিভরা পানি পড়ে যাচ্ছে। আপনার সর্ষের তেল, ধনেপাতা, মাছে সব কিছু তো মজাদার একটা গ্রান বের হয়েছে, যা বলে বোঝাতে পারবো না আপনাদের। এটা আজকে গুলা করবো না, এভাবেই রেখে দেবো, চামচ দিয়ে সবাই নিয়ে খাবে। কেউ বিশ্বাস করবে না, এটা কাঁচল বীজের ভর্তা যদি না খায়। মাছের তেলে এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। একটু লবণটা দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এই দেখেন
আমি ডেকোরেশন করে ফেললাম। আজকে গুল্লা করব না, আপনাদের বলেছি। একটু নাগামরিচ খেয়েছিলাম গতকালকে কি দিয়ে, আর জাল নেই, এমনি সৌন্দর্যের জন্য দিলাম। আপনারা এইভাবে নাগামরিচ থাকলে নাগামরিচ দিয়ে কাঁচামরিচ দিয়ে খেতে পারবেন, এবং লেবু দিয়ে। খুব মজাদার, বিচি ভর্তা, খুব সুস্বাদু। আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। আসসালামু আলাইকুম।